মেলার দোকানের মতো অথবা যে কোনো দোকানের মতো খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণই পছন্দ করে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মিষ্টি গজা বা আঙুল গজা বানাবার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, তারপর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। এখন কালো জিরে আর লবণটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর কালো জিরে মিশিয়ে না হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তো আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়ামটাকে দিয়ে দিতে পারেন। তো তারপর হাত দিয়ে চেপে চেপে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তেলটাকে যত ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হবে, ময়ামটা কিন্তু খুবই ভালোভাবে দেওয়া হবে। তো এখন আমার দেওয়া হয়ে গেছে, হাতের মধ্যে মুঠো করলেই ঝুরঝুরে হয়ে বালির মতো পড়ে যাচ্ছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে মেশানো হয়েছে। এরপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে করে ময়দাটা না শক্ত না নরম, সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এখন একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। উপর থেকে বাটিটাকে তুলে নিয়েছি, তারপর আবারও 2-1 বার ময়দাটাকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এবার ময়দাটাকে 2 ভাগে ভাগ করে লেচি কেটে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। তো তার জন্য এখানে একটা বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার রুটির থেকে একটু মোটা করে লম্বা করে বেলে নিয়েছি। এরপর সাইডগুলোকে একটা চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দেব। সাইডগুলো কেটে বাদ দিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর এইগুলিকে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। একটা লেচি পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে তুলে একটা থালার মধ্যে রেখে দিলাম। আস্তে আস্তে সবকটাকে একটা একটা করে তুলে নেব। অপর লেচিটাকেও ঠিক একই রকমভাবে বেলে নিয়ে কেটে নিয়েছি। সবকটা গজা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলিকে একটু আলাদা করে রেখে দিয়েছি, তা নাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। গজাগুলোকে ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলে ভেজে নিতে পারেন। তো সবথেকে বেশি সাদা তেলেই ভালো হয়। তো যাই হোক, তেলটাকে মিডিয়াম টু লোতে রেখে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম করে এগুলিকে তেলের মধ্যে দেওয়া যাবে না। এবার একটা একটা করে গজা এর মধ্যে দিয়ে দিলাম। তেল খুব বেশি গরম করলে ওপর থেকে হয়তো ক্রিস্পি হবে গজাগুলো, কিন্তু ভেতরটা খুব একটা ক্রিস্পি হবে না। এখন এবার একটা কাঁটা চামচের সাহায্যে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। ধৈর্য সহকারে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তো এগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলিকে তুলে নেব। এইগুলি ভাজার পর শুধু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে, চিনির শিরা না দিয়েও। 3 থেকে 4 সপ্তাহ সংরক্ষণ করেও খেতে পারবেন। দ্বিতীয় ব্যাচে গজাগুলিকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলিকে তেল থেকে তুলে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণ ওদিকে চিনির শিরাটাকে রেডি করে নিই। সব গজাগুলোকেও ঠিক আমি একই রকমভাবে ভেজে নিলাম। চিনির শিরা বানাবার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি। তো যে বাটির মাপে আমি ময়দা নিয়েছি, সেই বাটির মাপেই 1/2 বাটি দিয়ে দিলাম চিনি। যতটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিলাম জল। জল খুব একটা বেশি দেওয়া চলবে না, কারণ চিনির রসটা খুবই ঘন হবে।
আর একটা কথা বলে রাখি, গজাগুলোকে কিন্তু খুবই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় দিলে এইগুলি কিন্তু খুব একটা কড়কড়ে হবে না। কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে নেবার পর চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দেব ভেজে ঠান্ডা করে রাখা গজাগুলিকে। এইভাবে নাড়াচাড়া করে নেবার পর কিছুক্ষণ পরই দেখা যাবে গজাগুলো একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। তখনই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।